একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো আমরা সুলতানাস ড্রিম গল্পটি আলোচনা করছিলাম। আজকে এই গল্পের পঞ্চম পর্ব অর্থাৎ শেষ পর্ব। এই গল্পে আমরা আজকে জানতে পারবো যে সুলতানা আসলে স্বপ্ন অবস্থায় পুরো গল্পটা তিনি দেখেছেন। আমরা যে গল্পটা পড়ছি এখানে যে সুলতানা প্রধান চরিত্র তার নিজের শয়নকক্ষে বসে স্বপ্ন অবস্থায় পুরো গল্পটা আসলে দেখেছেন। এই গল্প অনুযায়ী আজকের এই অংশে সুলতানা যে কাজটি করবেন, সুলতানা আজকে লেডিল্যান্ডের যিনি রানী তার রাজপ্রাসাদে তাকে পরিদর্শন করার জন্য যাবেন। আর সেই জন্য তিনি কিভাবে যাবেন, এই লেডিল্যান্ডে যারা বৈজ্ঞানিক তারা হাইড্রোজেন বল তৈরি করেছেন এবং এই হাইড্রোজেন বলগুলো এক একটা শক্তি দ্বারা পরিচালিত হয়। এই হাইড্রোজেন বলের সাহায্যে এয়ার কার পরিচালিত হয়। এয়ার কার মানে হচ্ছে বিমানের মতো অথবা উড়োজাহাজের মতো। এই হাইড্রোজেন কারে বসে তিনি 5 থেকে 7 ফুট উচ্চতায় উঠে রানীর দরবারে গিয়ে পৌঁছেন এবং সেখানে তিনি এয়ার কার থেকে রানীকে দেখতে পান এবং রানীর 4 বছরের একটি মেয়ে আছে, তিনি সেবিকার সাথে হাঁটাহাঁটি করছেন। যাই হোক, তার সাথে দেখা করার পরে যখন তিনি আবার ফিরে আসার সময় এয়ার কার থেকে যখন নামবেন এই অবস্থায় তিনি এয়ার কার থেকে পড়ে যান এবং পড়ে গিয়ে তার স্বপ্ন ভেঙে যায় এবং স্বপ্ন যখন ভেঙে যায় তখন তিনি নিজেকে আবিষ্কার করলেন যে তিনি তার নিজের শয়নকক্ষে আরাম চেয়ারে বসে এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। এই পুরো গল্পটির আজকের শেষাংশ অর্থাৎ পঞ্চম পাঠ আমরা আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে পুরো গল্পটি তোমরা বুঝতে পারবে। তাহলে দেরি না করে শুরু করছি। Please let me know how you carry on land cultivation and how you plow the land and do other hard manual work. দয়া করে আমাকে বলুন আপনি কিভাবে ভূমি চাষ করেন এবং কিভাবে জমি চাষ করেন এবং অন্যান্য কঠিন শারীরিক কাজ করেন। Our fields are tilled by means of electricity, which supplies motive power for other hard work as well, and we employ it for our aerial conveniences too. আমাদের ক্ষেতগুলি বৈদ্যুতিক শক্তি দ্বারা চাষ করা হয়। টিল মানে কি? চাষবাদ করা, যা অন্যান্য কঠিন কাজের জন্য মোটিভ পাওয়ার সরবরাহ করে এবং আমরা এটিকে আমাদের আকারযানগুলির জন্য ব্যবহার করি। অর্থাৎ আকারযান যেটা আমি বললাম যে এয়ার কার, এই যে মোটিভ যে পাওয়ারগুলো এগুলো কিন্তু ব্যবহার করা হয় এয়ার যানটি পরিচালনা করার জন্য। উই হ্যাভ নো রেল রোড নর এনি পেভড স্ট্রিটস হিয়ার। এখানে আমাদের কোনো রেলপথ বা পাকা রাস্তা নেই, অর্থাৎ লেডিল্যান্ডে কোনো প্রকার রেলপথ বা পাকা রাস্তা নেই। দেয়ারফর নেইদার স্ট্রিট নর রেলওয়ে অ্যাক্সিডেন্টস অকার হিয়ার সেট আই। অতএব এখানে রাস্তা বা রেলপথের দুর্ঘটনা কখনো ঘটে না, আমি বললাম। যেহেতু এখানে পাকা রাস্তা বা রেলপথ কিছুই নেই সেহেতু এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও নেই। ডু নট ইউ এভার সাফার ফ্রম ওয়ান্ট অফ রেইন ওয়াটার আই আস্কড। আপনারা কি কখনো বৃষ্টি পানির অভাবে ভোগেন না, আমি জিজ্ঞেস করলাম। নেভার সিন্স দ্য ওয়াটার বেলুন হ্যাজ বিন সেট আপ। কখনো না, ওয়াটার বেলুন স্থাপন হওয়ার পর থেকে। ইউ সি দ্য বিগ বেলুন অ্যান্ড পাইপস অ্যাটাচড দেয়ার টু। আপনি সেই বড় বেলুন এবং তার সঙ্গে সংযুক্ত পাইপগুলো দেখেছেন। এখানে পানির সমস্যায় কখনোই ভুগবে না, কারণ এখানে লেডিল্যান্ডে যারা বিজ্ঞানী রয়েছে তারা কিন্তু ওয়াটার বেলুন উদ্ভাবন করেছেন, সেজন্য এখানে পানির সমস্যা নেই। বাই দেয়ার এইড উই ক্যান ড্র অ্যাজ মাচ রেইন ওয়াটার অ্যাজ উই রিকোয়ার। তাদের সাহায্যে আমরা যতটা বৃষ্টি পানির প্রয়োজন তা সংগ্রহ করতে পারি। নট ডু আই এভার সাফার ফ্রম ফ্লাড অর থান্ডার স্টর্মস। আর কখনো বন্যা বা ঝড় বৃষ্টি হয় না। উই আর অল ভেরি বিজি মেকিং নেচার ইয়েল্ড অ্যাজ মাচ অ্যাজ শি ক্যান। আমরা সবাই খুব ব্যস্ত আছি প্রকৃতিকে যতটুকু সম্ভব ফলপ্রসূ করতে, অর্থাৎ এখানে প্রকৃতিকে তারা নিজেদের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে। উই ডু নট ফাইন্ড টাইম টু কোয়ারেল উইথ ওয়ান অ্যানাদার অ্যাজ উই নেভার সিট আইডল। আমরা একে অপরের সঙ্গে ঝগড়া করার সময় পাই না, কারণ আমরা কখনো অলস বসে থাকি না। এখানে বলছেন যে এখানে সবাই ব্যস্ত থাকে, সেজন্য তারা ঝগড়া করার সময় পায় না।
Our noble queen is exceedingly fond of botany. It is her ambition to convert the whole country into one grand garden. আমাদের মহিষী নারী উদ্ভিদবিদ্যায় খুব আগ্রহী, তার অভিলাষ, তার ইচ্ছা হলো পুরো দেশটিকে একটি বৃহৎ বাগানে পরিণত করা। দ্য আইডিয়া ইজ এক্সেলেন্ট, হোয়াট ইজ ইউর চিফ ফুড? আইডিয়াটি চমৎকার, আপনার প্রধান খাদ্য কী? ফলমূল। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো লেডিল্যান্ডের প্রধান খাবার হচ্ছে ফলমূল। হাউ ডু ইউ কিপ ইউর কান্ট্রি কুল ইন হট ওয়াটার? গরমে আপনি কিভাবে আপনার দেশকে ঠান্ডা রাখেন? উই রিগার্ড দ্য রেইনফল ইন সামার অ্যাজ আ ব্লেসিং ফ্রম হ্যাভেন। আমরা গ্রীষ্মে বৃষ্টির পানি স্বর্গ থেকে একটা আশীর্বাদ হিসেবে বিবেচনা করি। When the heat becomes unbearable, we sprinkle the ground with plentiful showers drawn from the artificial fountains, and in cold weather we keep a room warm with sunlight. যখন তাপ অসহনীয় হয়ে যায়, আমরা মাটিতে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিটিয়ে দিই, যা কৃত্রিম ঝর্ণাগুলোর মাধ্যমে সংগ্রহ করা হয়। আর শীতকালে আমরা সূর্যের তাপ দিয়ে আমাদের কক্ষ উষ্ণ রাখি। এখানে কিন্তু সেকেন্ড ইউনিভার্সিটির যে লেডি প্রিন্সিপাল, তিনি কিন্তু সূর্য থেকে তাপ সংগ্রহ করতে পারেন। সেই তাপের মাধ্যমে কিন্তু তারা তাদের রুমকে, তাদের কক্ষকে উষ্ণ রাখতে পারে। শি শোড মি হার বাথরুম, দ্য রুফ অফ হুইচ ওয়াজ রিমুভেবল। সে আমাকে তার বাথরুম দেখালো যার ছাদটি সরানো যায়। তো এখানে একটা বাথরুম আছে, তারা যে বাথরুম ব্যবহার করে, বাথরুমের যে ছাদ, এটা কিন্তু সরানো যায় আবার লাগানো যায়, সেটা এখানে বলা হচ্ছে। শি কুড এনজয় আর শাওয়ার বাথ whenever she liked by simply removing the roof, which was like the lid of a box, and turning on the tap of the shower pipe. সে যখন খুশি কেবল ছাদটি যা একটি বাক্সের ঢাকনার মতো সরিয়ে এবং শাওয়ার পাইপের ট্যাপ খুলে একটি শাওয়ার স্নান উপভোগ করতে পারত। ওকে, তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারছো। ইউ আর আ লাকি পিপল এজিকুলেটেড আই, তোমরা সত্যি ভাগ্যবান, আমি বিস্ময় হয়ে বললাম, অর্থাৎ বিস্ময়ে বললাম। ইউ নো ওয়ান্ট, হোয়াট ইজ ইউর রিলিজন মে? তোমরা কোনো অভাব জানো না, তোমাদের ধর্ম কি জানাবে? এটা কিন্তু সুলতানা জিজ্ঞাসা করলো সিস্টার সারাকে। আওয়ার রিলিজন ইজ বেসড অন লাভ অ্যান্ড ট্রুথ, আমাদের ধর্ম সত্য ও ভালোবাসার উপরে প্রতিষ্ঠিত। It is our religious duty to love one another and to be absolutely truthful. আমাদের ধর্মীয় কর্তব্য একে অপরকে ভালোবাসা এবং পুরোপুরি সত্যবাদী হওয়া। If any person lies, she or he is, যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে তবে কি হবে? উত্তরে এখানে বলা হলো punished with death, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, অর্থাৎ মিথ্যা কথা বললেই কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়। Yes, if that person repents sincerely, হ্যাঁ, যদি সেই ব্যক্তি আন্তরিকভাবে অনুশোচনা করে তাহলে তাকে ক্ষমাও করা দেওয়া যেতে পারে। এরকমই কিন্তু আইন প্রচলিত আছে লেডিল্যান্ডে। আর ইউ নট অ্যালাউড টু সি এনি ম্যান অ্যাকসেপ্ট ইউর ওন রিলেশনস, আপনি কি কখনো কোনো পুরুষকে দেখতে পারেন আপনার নিজস্ব আত্মীয় ছাড়া? এটা একটা বিগ কোয়েশ্চেন, যে এখানে জিজ্ঞাসা করছে প্রোটাগনিস্ট সুলতানা, আসলে সিস্টার সারাকে জিজ্ঞাসা করছে যে এখানে একজন মহিলা মানুষ অন্য কোনো পুরুষকে আসলে দেখতে পারেন কিনা বা তার সাথে চলাফেরা করতে পারেন কিনা। তো এখন উত্তরে বলা হচ্ছে নো ওয়ান অ্যাকসেপ্ট স্যাক্রেড রিলেশনস, কেবল পবিত্র সম্পর্ক ছাড়া কেউ না। মানে পবিত্র সম্পর্ক মানে হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া কেউ কিন্তু কারো সাথে সম্পর্ক আর গড়তে পারবে না বা তাদেরকে চলতে দেওয়া হয় না, নারী পুরুষ একত্রে। Our circle of sacred relations is very limited. Even first cousins are not sacred. আমাদের পবিত্র সম্পর্কের পরিসর খুবই সীমিত, এমনকি প্রথম প্রজন্মের চাচাতো ভাই বোনও পবিত্র নয়। এখানে কিছুটা লেখিকা স্বীকার করছেন যে প্রথম প্রজন্মের যারা চাচাতো ভাই বোন আছে তারা কিন্তু অতটা পবিত্র নয়, অর্থাৎ তারা এটা মেনটেন করেনি। বাট আওয়ার্স ইজ ভেরি লার্জ, আর ডিস্টেন্ট কাজিন ইজ অ্যাজ সেক্রেট অ্যাজ আ ব্রাদার, কিন্তু আমাদের সম্পর্কের পরিসর খুবই বড়। কিন্তু এখানে বলা হচ্ছে যে আমাদের যে এখন বর্তমান সম্পর্ক এটা খুবই বড়, একটি দূর সম্পর্কে চাচাতো ভাইও ভাইয়ের মতো পবিত্র। দ্যাট ইজ ভেরি গুড, আই সি পিউরিটি ইটসেলফ reigns over your land. I should like to see the good queen who is so sagacious and far-sighted and who has made all these rules. এটা সত্যিই খুব ভালো, আমি দেখছি আপনার দেশে শুদ্ধতা নিজেই রাজত্ব করছে। আমি সেই মহান রানীকে দেখতে চাই যিনি এত দূরদর্শী এবং
দূরদৃষ্টি সম্পন্ন এবং যিনি এই সমস্ত নিয়ম তৈরি করেছেন। অল রাইট সেইড সিস্টার সারা, ঠিক আছে সিস্টার সারা বললেন। এখন এখানে প্রধান চরিত্র যিনি সুলতানা এখন লেডিল্যান্ডের রানীকে আসলে দেখার জন্য ইচ্ছা ব্যক্ত করলেন। মানে যিনি এত সুন্দর একটি দেশ প্রতিষ্ঠা করেছেন তাকে দেখার জন্য তিনি ইচ্ছা ব্যক্ত করলেন সিস্টার সারার কাছে। দেন সে স্ক্রিউড আ কাপল অফ সিটস অনটু এ স্কোয়ার পিস অফ প্লাঙ্ক, তখন তিনি একটি চওড়া কাঠের টুকরোতে দুটি আসন স্থাপন করলেন। টু দিস প্লাঙ্ক শি অ্যাটাচ টু স্মুথ অ্যান্ড ওয়েল পলিশড বলস, এই কাঠের টুকরার সাথে তিনি দুটি মসৃণ এবং ভালোভাবে পালিশ করা বল যুক্ত করলেন। হোয়েন আই আস্কড হার what the balls were for, she said they were hydrogen balls and they are used to overcome the force of gravity. যখন আমি তাকে বললাম যে এই বলগুলো কি কাজে লাগে, তিনি বললেন যে এই হাইড্রোজেন বল এবং এগুলি গ্র্যাভিটির শক্তি কাটিয়ে উঠতে ব্যবহার করা হয়। The balls were of different capacities to be used according to the different weights desired to be overcome. বলগুলো বিভিন্ন ক্ষমতায় ছিল যাতে বিভিন্ন ওজন কাটিয়ে উঠতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। She then fastened to the air car to wing like blades which she said were worked by electricity. এরপর তিনি এয়ার কারে দুটি পাখা সদৃশ ব্লেড যুক্ত করলেন যা তিনি বললেন বিদ্যুৎ দ্বারা চালিত। After we were comfortably seated, she touched a knob and the blades began to whirl, moving faster and faster every moment. যখন আমরা আরাম করে বসে পড়লাম তিনি একটি নখ চাপলেন এবং ব্লেডগুলো ঘুরতে শুরু করলো, প্রতিটি মুহূর্তে আরও দ্রুত হয়ে উঠল। At first we were raised to the height of about 6 or 7 feet and then up we flew. প্রথমে আমরা প্রায় 6 থেকে 7 ফুট উচ্চতায় উঠলাম এবং তারপরে আমরা উড়ে গেলাম। And before I could realize that we had commenced moving, we reached the garden of the queen. আমি বুঝতে পারার আগেই আমরা রানীর বাগানে পৌঁছে গেলাম। ওকে, তোমরা অবশ্যই বুঝতে পারছো। My friend lowered the air car by reversing the action of the machine, and when the car touched the ground, the machine was stopped and we got out. আমার বন্ধু মেশিনের কার্যক্রম উল্টে দিয়ে এয়ার কারটি নামিয়ে দিলেন এবং যখন গাড়িটি মাটিতে স্পর্শ করলো মেশিনটি থেমে গেল এবং আমরা বের হয়ে গেলাম। I had seen from the air car the queen walking on a garden path with a little daughter who was 4 years old and her maids of honor. আমি এয়ার কার থেকে রানীকে দেখেছিলাম যিনি তার ছোট মেয়ে যার বয়স 4 বছর এবং তার সেবিকা মহিলাদের সঙ্গে বাগানের পথ দিয়ে হাঁটছিলেন। হ্যালো ইউ হেয়ার ক্রাইড দ্য কুইন অ্যাড্রেসিং সিস্টার সারা। হ্যালো তুমি এখানে, রানী সিস্টার সারাকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন। আই ওয়াজ ইন্ট্রোডিউসড টু হার রয়্যাল হাইনেস অ্যান্ড ওয়াজ রিসিভড বাই হার কার্ডিয়ালি উইদাউট এনি সিরিমনি। আমাকে রানীর সঙ্গে পরিচয় করানো হলো এবং তিনি আমাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। I was very much delighted to make her acquaintance. আমি খুবই আনন্দিত ছিলাম তার সঙ্গে পরিচিত হয়ে। In the course of the conversation I had with her, the queen told me that she had no objection to permitting her objects to trade with other countries. আমাদের কথোপকথনের মধ্যে রানী আমাকে বললেন যে তিনি তার দেশের জনগণকে অন্য দেশগুলির সঙ্গে ব্যবসা করতে কোনো আপত্তি করেন না। But she continued, no trade was possible with countries where the women were kept in the jananas and so unable to come and trade with us. তবে তিনি আরও বললেন যে যে দেশগুলোতে মহিলাদের জানাতে আটকে রাখা হয় এবং তারা আমাদের সঙ্গে এসে ব্যবসা করতে অক্ষম সেগুলোর সঙ্গে কোনো ব্যবসা সম্ভব নয়। Men we find are rather of lower morals and so we do not like dealing with them. পুরুষরা আমরা দেখি নৈতিক দিক থেকে কম, তাই আমরা তাদের সঙ্গে ব্যবসা করতে চাই না। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে যে পুরুষরা নৈতিক দিক থেকে এখনও দুর্বল হওয়ার কারণে নারীরা আসলে পুরুষদের সাথে ব্যবসা করতে চায় না, এটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। উই ডু নট covet other people's land. We do not fight for a piece of diamond, though it may be 1,000-fold brighter than the Kohinoor,
নট ডু উই গ্রাস আর রুলার হিজ পিকক থ্রন। আমরা অন্য মানুষের জমিতে লোভী নই, আমরা এক টুকরা হীরার জন্য যুদ্ধ করি না, যদিও তা কোহিনূরের চেয়ে হাজার গুণ উজ্জ্বল। আর আমরা কোনো শাসকের ময়ূর সিংহাসন নিয়ে ঈর্ষা করি না। উই ডাইভ deep into the ocean of knowledge and try to find out the precious gems which nature has kept in store for us. আমরা জ্ঞানের সমুদ্রে গভীরভাবে ডুব দিই এবং প্রকৃতি যা আমাদের জন্য সংরক্ষণ করেছে তা থেকে মূল্যবান রত্ন খুঁজে বের করার চেষ্টা করি। উই এনজয় নেচারস গিফটস অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। আমরা প্রকৃতির উপহার যতটা সম্ভব উপভোগ করি। এক কথায় প্রকৃতিকে তারা বেশি কাজে লাগায়, প্রকৃতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে তারা। আফটার টেকিং লিভ অফ দ্য কুইন, আই ভিজিটেড দ্য ফেমাস ইউনিভার্সিটিজ অ্যান্ড ওয়াজ শোন সাম অফ দেয়ার ম্যানুফ্যাক্টরিজ, ল্যাবরেটরিজ অ্যান্ড অবজারভেটরিজ। রানীর কাছ থেকে বিদায় নেওয়ার পরে আমি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন করলাম এবং তাদের কিছু কারখানা, ল্যাবরেটরি এবং পর্যবেক্ষণাগার দেখানো হলো। After visiting the above places of interest, we got again into the air car, but as soon as it began moving, I somehow slipped down and the fall startled me out of my dream. উপরে স্থাপনাগুলি পরিদর্শন করার পরে আমরা আবার এয়ার কারে উঠলাম, কিন্তু যখন এটি চলতে শুরু করলো আমি কোনোভাবে নিচে পড়ে গেলাম এবং পড়ে গিয়ে আমি আমার স্বপ্ন ভেঙে গেলে হতচকিত হয়ে উঠলাম। And on opening my eyes, I found myself in my own bedroom, still lounging in the easy chair. চোখ খুলে আমি দেখলাম আমি আমার নিজের শয়নকক্ষে বসে আছি এবং সহজ চেয়ারে আরাম করে বসে আছি। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।